ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ইয়াকনি পনির। এর জন্য আমার লাগছে পনির। আমি 2 প্যাকেট মালাই পনির নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু আমি বীজগুলোকে ফেলে দিয়েছি। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, ফেস ক্রিম নিয়ে নিয়েছি, ছানা নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আমন্ড বাদাম বা কাঠবাদাম নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি কসুরি মেথি নিয়ে নিয়েছি। এখানে আমি তিল ও চারমগজ নিয়ে নিয়েছি। এখানে আমি মৌরি, ধনে, জিরে ও 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ ও একটা স্টার এনিস নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি কসুরি মেথিটাতে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিলাম। এতে আমি জল দিয়ে দিচ্ছি, কিছুটা গরম করে নিচ্ছি। আমি পনিরগুলোকে এরকম পিস করে কেটে নিলাম। এবারে আমি এটাকে গরম জলে একটু ভিজিয়ে রাখবো। আমার জল কিন্তু গরম হয়ে গেছে। জলটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা গরম করব। এতে আমি পনিরগুলোকে ভিজিয়ে রাখছি। এই যে আমি ভিজিয়ে রাখলাম, আমি 5 মিনিট মতো এভাবেই রেখে দেব। আমি প্যানটাকে গ্যাসে বসিয়ে দিলাম। পনিরটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি মশলাগুলো তৈরি করে নেব। প্যানটা কিন্তু গরম হয়ে গেল। এতে আমি জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লবঙ্গ, দারচিনি, এলাচটা দিয়ে দিচ্ছি। আমি একটু রোস্ট করে নিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, স্মেল পাওয়া যাচ্ছে একটা। আমি আর একটুখানি নেড়ে নিচ্ছি, তারপরে আমি নামিয়ে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব মিক্সিতে। আমি কিন্তু এখানে স্টার এনিসটাকে রেখে দিয়েছি। এবারে আমি নামিয়ে নিচ্ছি। আমি প্যানটাকে গ্যাসে বসিয়ে দিলাম। এবারে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি। এতে আমি কাঠবাদামটাকে দিয়ে দিচ্ছি, হালকা ফ্রাই করে নিচ্ছি। কাঠবাদাম কিন্তু একটু গরম জলে ভিজিয়ে রাখলে খোসাটা খুব তাড়াতাড়ি, খুব আরামে ছাড়িয়ে নেওয়া যায়। একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাজু বাদামও দিতে পারেন। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে, আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবারে আমি ভিজিয়ে রাখা কসুরি মেথিটাকে দিয়ে দিচ্ছি। আমি নেড়ে নিচ্ছি। এবারে আমি তিল এবং চারমগজটাকেও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমার কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আমার রোস্ট করা মশলাটাকে আমি গুঁড়ো করে নিলাম। এবারে আমি এটাকে রেখে দিচ্ছি। এবারে আমি কাঠবাদামটাকে নিয়ে নিলাম ভাজা। এতে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। আমি টক দইটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু দুধ দিচ্ছি। আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। আমি কিন্তু প্যানটা বসিয়ে দিয়েছি। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি। এই যে আমার কিন্তু কাঠবাদামের পেস্টটা তৈরি, আমি রেখে দিচ্ছি।
তেল কিন্তু গরম হয়ে গেছে, এতে আমি ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি। এই যে আমি ক্যাপসিকামটা ভেজে নিলাম, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি, খুব হালকা ভেজে নেব যেন এর রঙটা চেঞ্জ না হয়। আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। একটু গরম করে নিচ্ছি। আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি জল থেকে উঠিয়ে। আমি খুব হালকা একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট, তার বেশি ভাজবো না। ব্যাস, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটুখানি তেল উঠিয়ে নিচ্ছি, আমার এতটা তেল লাগবে না। আমি তেলে স্টার অ্যানিসটা দিয়ে দিচ্ছি, দারচিনিটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি, বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে। এবারে আমি কাঠবাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এই যে আমি একটু নেড়ে নিলাম। এবারে আমি মিক্সির বাটি ধুয়ে বা মশলার বাটি ধুয়ে একটুখানি জলটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু এখানে রক সল্ট ব্যবহার করছি। আমি বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু পনিরটাকে এইভাবেই ভাজবো, কোনো কিন্তু কালার চেঞ্জ হবে না। এই যে আমার অনেকটাই কিন্তু কষানো হয়ে এসছে। এবারে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো। আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি 5 থেকে 7 মিনিট। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল। এই যে তেল কিন্তু ছেড়ে আসছে। এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। খুব ভালো করে দুধের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আমি একটু জল দিয়ে দিচ্ছি দুধের কাপটা ধুয়ে। আমি ফুটিয়ে নিচ্ছি। এই যে একদম কিন্তু ফুটে গেছে। এবারে আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আমি চিনি দিয়ে দিচ্ছি। পনির একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি আরও কিছুটা। আমি এবারে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তৈরি আমার ইয়াখনি পনির। এটা কিন্তু একটা কাশ্মীরি নিরামিষ রেসিপি। এবারে আমি উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে একটু নেড়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে খুব ভালো করে নেড়ে নিলাম। আমি 2 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। কিন্তু
লুচি, রুটি, পরোটা, নান, রুমালি রুটি সব কিছুর সাথেই খুব ভালো যাবে। আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন। আমি একটা পনির আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট, এই যে একদম কিন্তু সফট, হাত দিতেই ভেঙে যাচ্ছে। তৈরি আমার ইয়াখনি পনির। এই যে তৈরি আমার ইয়াখনি পনির। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।